ভালো আছো? আম্মু দুধ দেয়? ও আমি তো ফিডার খাওয়াইছি, দুধ খাওয়াইছি, কিন্তু শীতের মধ্যে সেকছি ঠান্ডা জানি না লাগে। এদের পারলে এরা যে দোয়া করে, এই দোয়াটা কোথাও থেমে থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। এই যে আমার এই বেজিং হাঁসের বাচ্চা, এগুলো আমি মুরগি দিয়ে উঠেছি, মুরগির বাচ্চা বসেছি 5 দিন। শীতের মধ্যে বাচ্চা উঠাইলে বাচ্চা তো তোমার সবগুলোই টিকে গেছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার সবগুলা টিকছে। টিকবো না কেন? খাইলে একটু আগে। হ্যাঁ আই শোনো, কি 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 না না দিব না, না আমার না। তোমার বাবা মাছ আনছে? হ্যাঁ কই বাবা, কই মাছ আনছে? বাবা মাছ আনছে? বাবার বলো মাছ দিতে যাও। হ্যাঁ মাছের গ্রাম পাইছো না? নাও নাও, এই যে নাও নাও। পাগল হয়ে গেছে। কি মাছ দিতে চায় না? তোমার আম্মু মাছ দিতে চায় না? এখন বলবো না তো, এখন খাওয়ায় ব্যস্ত। মাছ আইনা দিছো পরে কিন্তু তাড়াতাড়ি করে মাছ কাইটা ভাইজা ওরা কিন্তু একবার ভাত খাওয়ানো হয়েছে। এখন ওই আবার খাইবো, মানে একবার খাওয়াইলে হয় না, ওই আর একবার খাইবো, খাইয়া তারপরে লেপের উপরে ঘুমাইবো। আর কি করছে তুমি জানো? কি? তোমার মেয়ে মাছ আনছে পরে কি? তুমি মাছ পাঠানোর আগে আমি ওইখানে দাঁড়াইছি, ওইটা বসা। এমনি কিন্তু সহজে ও কোলে উঠে না, ও কোলে কারো কোলে থাকতে জানা, আর সারাক্ষণ নেমে নেমে খেলবো, দৌড়াদৌড়ি করবো। এখন ও দিয়ে যে আমার যে ডাকতেছে, মা কে কি ভাত মানে দেও দেও দেখে, তোমার বাবা তো মাছ আনে নাই, বাবা মাছ আনে নাই না, সুন্দর করে কয় স্পষ্ট, না মাছ আনে নাই। মানে আমাকে তোমার বাবা একটু পরে মাছ পাঠাইবো, তারপর কাইটা তোমার রান্না করে দেবো। মাছ পাঠাইছো পরে, মাছ ওইখানে ওই জায়গায় রাখতে দেরি, পলিথিন ছিঁড়ে ফেলাইছে, মাছ বাইর করে ফেলাইতেছে, না আমার কাছে দাও, আমি ও কাটবো, এইসব করবো। আইতে পারস? হ্যাঁ খাও খাও। খাইছে, খাই এখন আবার এই যে তোমার দেখছো, তুমি আইছো, তোমার আসলে তো ওর খাওয়া লাগবো, এখন খাইয়া তারপর ঘুমাইবো। মাছ ছাড়া চলেই না, মাছ লাগবো, মাংস লাগবো, আর না হইলে মিষ্টি, মিষ্টি আর দই। বাড়িতে কোনো কিছু পারলে তার উপরে এমন একটা মায়া চলে আসে, হ্যাঁ, তখন আর আসলে খরচের কথা মাথায় আসে না। তবে আল্লাহ তাআলা যার যার রিজিক যেমন রাখছে সে তেমনই খাবো, এটাই আমি বিশ্বাস করি। ওর রিজিকে যা আছে ও তাই খাবে। তো আমি আসলে পশু পাখি বা বিড়াল, কুকুর এদেরকে অনেক ভালোবাসি, কারণ এদের পারলে এরা যে দোয়া করে, এই দোয়াটা কোথাও থেমে থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। হ্যাঁ, আর একটা হাদিস আমি শুনছি যে এই হাসরের মাঠেও নাকি এদের সাথে দেখা হবে। তো যাই হোক, পশু পাখিকে ভালোবাসলে আল্লাহ তাআলাও নাকি ভালোবাসে সে মানুষকে। সে অর্থে আমার নবীজিও বিড়াল অনেক ভালোবাসতেন, এ কারণে আমিও বিড়ালকে অনেক ভালোবাসি, কারণ আমি আমার নবীকে ভালোবাসি, তাই বিড়ালকেও ভালোবাসি। এরকম করে বুঝছো, ওরে যেভাবে পালতাছি আমরা, মানুষ কিন্তু এভাবে বিড়াল পালে না। দেশে যে আরো আশেপাশে মানুষ বাড়িতে বিড়াল আছে, এরা কিন্তু এবার বিড়াল পালে না। ওই নিজেরা মাছ খায়, তার থেকে মাছের কাঁটা ফালায়, নিচে ভাত ফালায়, ওখান থেকে ওইভাবে খাওয়ায়। আর আমরা এইভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওরে যে মাছ ছাড়া বাড়িতে মাছ না থাকলে ওর থেকে বেশি পাগল হয়ে যায়। ও না খেয়ে থাকবো, ও মাছ ছাড়া মাংস ছাড়া খাইবই না, না খেয়ে থাকবো। তখন মানে মনে হয় একটা বাচ্চা না খেয়ে থাকলে মাছ যেমন খারাপ লাগে, আমার ওরকম খারাপ লাগে। নাও খাও, এখন খেয়ে টেয়ে যায় ঘুমাও গামু। হ্যাঁ বলতে হবে না, এখন খাইয়া যায় ঘুমাইবো। এখন ঘুমাও গা, খেয়ে টেয়ে যায়। তোমার মুরগি করকর করে ডাকতেছে। লে লে লে, এই যে ও খেয়ে ফেলাইলো। এই যে এই যে নাও তোমার
বাচ্চা কত দূর, কত বড় হয়েছে? আমি তো কাজ কামে ব্যস্ত থাকি, খবর টবর তেমন রাখতে পারি না। হ্যাঁ, তুমি তো দেখার সময় পাও না। এদের আসো দেখে যাবো। এদের ছোট বাচ্চার যে ফিট দেওয়া লাগে ওটা পাল্টাই এখন 1 মাসের উপরে হয়ে গেছে, এখন পাল্টা অন্য ফিট দিচ্ছে। দরজা বানাইছি, দরজার নেট লাগানো হয় নাই, সবকিছু নেট লাগাইছি, দরজাটার বাকি রয়েছে, এটা কমপ্লিট করবো আজকে। এই যে আমার বাচ্চা, কয়টা এই জায়গায়? এখানে আছে 20টা। 20টার মধ্যে 7টা হলো ফাউমি, আর বাকিগুলো হয়েছে তোমার দেশাল। ফাউমি বেশি করে আনতা? ফাউমি হলো এখানে পড়ছে হলো 7টা বড়, আর আরেকটা খাঁচার মধ্যে ছোট বাচ্চা আছে 5টা, মানে মোট 12টা। টোটাল কয়টা? টোটাল হয়েছে 28টা। টোটাল 28টা। 28টা। এখন এই যে এইটুক জায়গা আর কি, এইটুকের মধ্যে হইব কিনা। আবার দেশাল মুরগির বাচ্চা, মুরগি মোরগ মুরগি তো উড়াতে বেজে যায়, উপরে তো আটকে না দোকান। তাই শীতের এই খাঁচার এই পর্যন্ত এই যে শীতের মধ্যে মানুষ বাচ্চা উঠাইতে ভয় পায়, তুমি শীতের মধ্যে বাচ্চা উঠাইলে বাচ্চা তো তোমার সবগুলোই টিকে গেছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার সবগুলা টিকছে। টিকবো না কেন? অনেকেই বলে যে টিকে না। আমি যখন ডিমে বসাইছি বাতে, আমারও বলছিল যে আমি বসাইছি না, বাচ্চা টিকবো না। কিন্তু আমি এই যে দেখতেছো না, দেখাও সময় দেখতেছি তো আমার বাচ্চা এখানে 20টা, আর ওই যে ছোট খাঁচার মধ্যে 8টা, মোট 28টা, আর হলো 4টা হাঁসের বাচ্চা। তো তোমার কি হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা কতটুকু হলো, আর বাদ বাকি গুলা? এখানে আছে 8টা, খাবার নিয়েছি। এখানে 8টার মধ্যে 3টা হয়েছে তোমার দেশাল, আর 5টা ফাউমি। সাদা এই যে একটা, এই 3টা মুরগির বাতে বসেছিলাম। এই যে আমার হাঁসের বাচ্চা, এগুলা কিন্তু বেজি হাঁস। ওই যে আমার ওই সাদা হাঁসের বাচ্চা এগুলো। এই যে তোর মা, এই যে করে আয় 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 আয়, এই যে আয় 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 আয়। এই যে আমার এই বেজিং হাঁসের বাচ্চা, এগুলো আমি মুরগি দিয়ে উঠেছি, মুরগির বাতে বসেছিলাম 5টা মুরগি। এই যে ওর বাচ্চা, দেখছেন ওর সাইজটাও যত বড়, ওর ডিম গুলাও হয় অত বড় বড়। ডিম হয় এত বড় বড়, রাজহাঁসের মতো, রাজহাঁসের ডিমের মতো বড় বড় হয়। তাই করো, বেশি করে তুলো, ঠিক আছে? তারপরে যে যারা ভিডিও দেখবে, কেউ যদি কিনে তাদের পাঠাইতে দিব। ইনশাআল্লাহ আমার প্ল্যান আছে, আমার আর কয়টা মুরগি আছে, ওগুলা ডিম পাড়ার পরে কুচাইলে ওর ডিম দিয়ে আবার বসাবো। সাবিলা এই তো মাইয়া রাখো, বুলবুলি আর একটা জিনিস তো আমার বন্ধুদেরকে দেখানো হয় নাই। এই যে সাবিলা, আমার ছাগল সাবিলা 2টা বাচ্চা দিছে, 2টাই মেয়ে, আলহামদুলিল্লাহ 2টাই সুস্থ আছে। এখানে আসো, এই যে বুলবুলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার নাম পুতুল। এই যে পুতুল, ভালো আছো? আমার দুধ দেয়। ও, আমি যে ফিডার খাওয়াইছি, দুধ খাওয়াইছি, কিন্তু শীতের মধ্যে সেকছি, ঠান্ডা জানি না লাগে। একেবারে বাচ্চাদের মতো। নকল আম্মু না, আমি দুবার আসল আম্মু। দেখছেন, পশু পাখি আদর ভালোবাসা খুব ভালো বুঝে।
যার কাছে আদর পাবে তার কাছে যাবে, শুধু মানুষই বুঝে না, মানুষ বুঝে না। ওই দুধ ওইটা ধর চুরি করে দুধ খেতেছে। ও বুলবুলি, বুলবুলি দুধ খাইতে ব্যস্ত, বুলবুলির মার কাছে দুধ খায়। আসলে ওরা যখন হয়েছে হওয়ার সময় ওর মার বানে দুধ ছিল অনেক, কিন্তু হঠাৎ করে এই কি হইলো যে দুধ নাই, একবারই দুধ ছিল না। পরে যে তোলা দুধ নাই নাই না ফিডারে ভরে ভরে খাওয়াইছিলাম। তারপর প্রচুর শীত গেল, রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত বসে বসে গরমে তাপ দিছি সেকছি, এই কারণে আমাদের চিনে ভালো। পুতুলি বাবা অনেকক্ষণ পরে কোলে নিছি না। কি চাও এখন কি দুধ খাইবা, ফিটার খাইবা? আমার দুধ দেয় না এখন, আলহামদুলিল্লাহ দুধ পায়, ভালোই দুধ হয়। লাভ দাও, খেলো খেলো। খুব সুন্দর করে খেলে পুতুলি। যাই হোক, এই হলো তোমার সংসার, এই নিয়ে সারাদিন ব্যস্ত, ব্যস্তময় জীবন। জায়গায় সারাদিনের ব্যস্ততার মধ্যে আমারে বুঝলে যাইও না, ইদানিং তো দেখি আমারই বুঝলে যেতেছ না, সেটা কি সম্ভব? তবে ওই যে আর কি বাইরের মানুষের সাথে আড্ডা বা ফালতু পেঁচাল ওগুলা থেকে মানে এগুলা নিয়ে থাকা ভালো। এগুলা নিয়ে ব্যস্ত থাকা ভালো, মনও ভালো থাকে, আর কখন সময় কেটে যায় বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমাদের সবাই আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই দোয়া করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই যে হয়তো ভিডিওটা হয়তো প্রায় 15 মিনিটের কাছে হবে, তা একটা ভিডিও আমাদের তৈরি করতে, এডিটিং করে ছাড়তে প্রায় কমসে কম 10 ঘন্টা আমরা এটার পিছনে ব্যয় করি। তো 10 ঘন্টা ব্যয় করার পর আপনাদের যখন একটা ভিডিও আপনাদেরকে দেখাই, আমার কথা হলো যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন যে ভাইয়া ভালো হয়েছে, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করবেন যে খারাপ হয়েছে। অন্তত ভালো মন্দ দুটাকেই আপনারা অবশ্য জানাবেন, জানালে হয়তো আমাদের এই আমরা আরো ভালো করতে পারবো, বা আমাদের এই কষ্টের সার্থকতা কিছুটা হলেও আমরা পাবো। কিন্তু আপনারা দেখি আমাদের যে সাবস্ক্রাইবার অনুযায়ী তারা কমেন্ট রেসপন্স খুব কম করে, এটা আমার অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। ঠিক আছে, অনেক ফালতু ভিডিও, বাজে ভিডিওতে কমেন্ট আসে, মানুষ লাইক করে, কিন্তু আমরা যে ভালো ভিডিও তৈরি করি এ কারণে ভালোর মূল্যায়ন দিনে দিনে কমে যাচ্ছে। তো আশা করব আমাদের ভিডিওতে ভালো লাগুক আর খারাপ লাগুক, অবশ্যই আপনাদের মতামত কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।